অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় পরিমাপে দ্বিতীয় পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা উদাহরণ 9 থেকে শুরু করব। একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝ কার্পেট দিয়ে দাগতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো সমাধান, তো আমরা প্রথমেই বলা হয়েছে এখানে প্রতি বর্গ কিলোমিটারে কত 7.5 টাকা খরচ হয়। তাহলে আমি বলতে পারি যে 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় কত 1/7.50 বর্গ মিটার। তাই সুতরাং বলতে পারি 1102.50 টাকা খরচ হয় কত 1 গুণন 1102.50 বাই কত 7.50। এখন যদি আমরা এটা দিয়ে আমরা 7.50 দিয়ে যদি আমরা 1102.50 কে ভাগ দিয়ে বা কাটাকাটি করি তাহলে কত 147 হয়। তো আমরা সুতরাং এবং সমান হতে পারে 147 বর্গ মিটার। এটা যদি 1 দ্বারা গুণ, তাহলে মনে করি গড়টির প্রস্থ কত ক মিটার ধরে নিলাম এবং গড়টির দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ, তাহলে তো আমরা 3 দ্বারা গুণ দিলাম। এখন হবে কত 3 ক মিটার, দৈর্ঘ্য হলো কত 3 ক মিটার। তাহলে সুতরাং বলতে পারি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। হ্যাঁ, তাহলে আমরা 3 ক হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো ক, তাই না? এটা যদি গুণ করি 3 ক স্কয়ার বর্গ মিটার। হ্যাঁ, এখন আমরা শর্ত মতে বলতে পারি 3 ক স্কয়ার সমান 147। তো 147 হলো। এখন এখান থেকে যদি আমরা 3টা এই পাশে দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমাদের হয় কত ক স্কয়ার সমান 49। এখন আমরা ক দিয়ে বর্গকে আমরা রুট করে দিলাম। তো রুট করলে এরপরে আমরা 49 রুট করলে হয় কত 7। তাহলে আমরা সুতরাং গড়টির প্রস্থ কত 60 মিটার। সুতরাং দৈর্ঘ্য গড়টির দৈর্ঘ্য, তাহলে আমরা জানি যে 3 গুণন 7 আমরা ক ছিল, তাই না? গুণ করলে কত 21 মিটার। তাহলে অতএব গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কত 21 মিটার ও 7 মিটার। এটাই কি হবে উত্তর। 10 বলতেছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, যে গড়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত 16 মিটার 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে এটা আমাদের বের করতে হবে। সেই জন্য আমাদের এই গড়ের কি আয়তনটা বের করে নিতে হবে আগে আমাদের। তো আমরা বলে দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য কত 16 মিটার, তো গড়ের প্রস্থ হলো আমাদের 12 মিটার এবং গড়ের উচ্চতা 4 মিটার। সুতরাং বলতে পারি গড়ের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। তাহলে আমরা যদি মান বসাই দিই দৈর্ঘ্য 16 প্রস্থ 12 আর উচ্চতা 4, তাহলে আমরা তিনটা গুণ করলে হয় কত 768 ঘনমিটার। এখন আমরা 768 ঘনমিটারকে আমরা ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর যেহেতু এখানে ঘন আছে তাহলে আমাদের 3টা 100 কি করতে হবে গুণ করতে হবে, তাই না? এই জন্য আমরা কত 3টা 100 গুণ করে আমরা ঘন সেন্টিমিটার বানাইলাম। 3টা 100কে গুণ করলে আমাদের কত 86,80,00,000 ঘন সেন্টিমিটার। এখন আমরা বলতে পারি আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত ছিল 1 গ্রাম। আর সুতরাং আমরা বলতে পারি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত 1 গুণন 0.00129 গ্রাম। কেন? কারণ আমরা জানি যে পানির তুলনায় বায়ু কত এত গুণ বাড়ে 0.00129 গুণ বাড়ে, এই জন্য এটার সাথে আমাদের একই সাথে এটা গুণ হবে। তাহলে সুতরাং বলতে পারি 76,80,00,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন। আমরা এটা আমরা গুণ করে দেব টোটালটার সাথে। তো গুণ করলে আমাদের এটা হয় কত যে 9,90,720 গ্রাম। তাহলে আমরা এটাকে যেহেতু গ্রাম আছে এটাকে কিলোগ্রামে প্রকাশ করব। তো আমরা জানি গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করতে হলে তো ছোট থেকে বড় গেলে আমাদের 1000 দ্বারা ভাগ দিতে হবে, কারণ আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। কারণ এটা ভাগ দিলে আমাদের হয় কত 990.72 কিলোগ্রাম। অতএব গড়টিতে 990.72 কিলোগ্রাম বায়ু আছে। এটা কি হবে উত্তর।